হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। তো সেদিন আব্বা মসজিদে ইফতার করাবে, তো সেটারই রান্নাবান্না প্রিপারেশন চলতেছিল। নিচে বাবুচি রান্নাবান্না করতেছিল, তো আমি উপর থেকে ক্লিপ নিচ্ছিলাম। আর এই বাবুচিটা আমাদের সব প্রোগ্রামে রান্নাবান্না করে, তার রান্না অনেক মজা। আর রান্না শেষ, আমাদের জন্য উপরে খাবার পাঠাইছে, আর বাকিটা মসজিদে নিয়ে গেছে। তো আপু আমরা সবাই মার বাসায় ইফতার করেছি। তো আমরা ইফতার করে তেহারি খেয়েছি, অনেক মজা হয়েছে। পরে মা চা বানাইলো সবার জন্য, আর কি চা খাচ্ছিলাম। তো যারা আবরার অদ্রিকা ইফতারে পরপরই তারা পড়তে বসছে, কারণ তাদের অনেক পড়া দিয়ে গিয়েছে মিস। তো আর এই তো আবরারের জন্য গরুর দুধ আনানো হয়েছে গ্রাম থেকে। তো আমাদের বাসার এক ভাবি গ্রামে গিয়েছিল, তো আমি বলে দিয়েছিলাম পারলে আবরারের জন্য 5 কেজি দুধ নিয়ে আসতে। তো নিয়ে আসছে, আর দুধগুলো অনেক ভালো ছিল। তো আমি আবার কুকারের মধ্যে এটা একটু জাল করে নিচ্ছিলাম। আর তারপরের দিন আবরারকে আর দিহানকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। এটা বুস্টার টিকা ছিল হেপাটাইটিস বি এর। ওরা সরকারিভাবে যেটা পাইছে, আর প্রাইভেটভাবে বুস্টারটা ওদের দিতে হবে। তাই আমরা ওই দিন নিয়ে গিয়েছিলাম ব্যাংক কলোনিতে ওদের টিকাটা দেওয়ানোর জন্য। তো দুজনই চলে আসছে, আর আবরার খুব কান্নাকাটি করছে। এবার দিহানের পালা। তো আবরার অনেক ভয় পাইছে, দিহান তেমন ভয় পায় নাই, তার খুব সাহস ছিল। আর এই টিকাটা সব বাচ্চাদেরই দেওয়া খুবই জরুরি। তো যাই হোক, বাসায় এসে আমি রান্না করছিলাম সেহারির জন্য। কই মাছ ভেজে নিচ্ছিলাম। আর ভাবি আমাদের বাসার ভাবি গ্রাম থেকে লাউ শাক এনে দিয়েছে, সেটা দিয়ে রান্না করছিলাম। তারপরে মার সাথে একটু বাইরে বের হলাম। মার একটু কেনাকাটা দরকার ছিল, তাই আমাদের গ্যান্ডারিয়াতে পুকুর পাড়ে গিয়েছিলাম, কথা কসমেটিক্সে। তো এখানে খুব ভালো ভালো প্রোডাক্ট উনি বিক্রি করে। তো আমার কাছে খুব ভালো লেগেছে সব প্রোডাক্টগুলি। একটু ভয়েসে শব্দ হতে পারে, আমি বারান্দায় দাঁড়িয়ে ভয়েস দিচ্ছিলাম। তো যাই হোক, মা এখান থেকে চুড়ি, তারপরে স্নো পাউডার এগুলি নিয়েছে। আমিও কিছু জিনিস আর কি নিব। তো এটা দেখতেছিলাম। আর সব কিছু খুব ভালো মানের প্রোডাক্ট এসে ওঠায়। তো আমি এখান থেকে অনেক কিছুই মাঝে মধ্যে নেই, তার প্রোডাক্টগুলি খুব ভালো। তো আমি তো তার দোকানের নামটা দেখিয়ে দিলাম, কথা কসমেটিক, সবাই চিনে যারা গ্যান্ডারিয়াতে থাকেন। তো আসার সময় আমি জিলাপি কিনবো। তো এই চিকন জিলাপি। তো এই জিলাপিটা আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি ওইখান থেকে নিয়ে আসছি। আর অন্য কিছু ফলও কিনেছি, সব কিছুর আর কি ক্লিপ নেওয়া হয়নি। তো এই জিলাপিটা এই দোকানটাই পাওয়া যায়। তো যাই হোক, আমি বাসায় চলে আসছি। আর মা সেদিন পাতলা খিচুড়ি রান্না করেছিল। তো আপন নাকি অনেক পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল। তো পরে মা ইফতারের পরে পাতলা খিচুড়ি রান্নাছিল একদম বড় ড্যাগে করে, কারণ অনেক পানি দিতে হয় পাতলা খিচুড়ির জন্য। আর মা ডাল সবজি সব আলাদা সিদ্ধ করে রেখেছিল। এখানে গরু মাংস ছিল রান্না করা। তো সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করছে। খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো আমরা ইফতারিতে প্রায় এরকম খিচুড়ি রান্না করে, মানে ইফতারের পরে খাই। তো আমাদের কাছে ভালোই লাগে। কার কার এমন খিচুড়ি পছন্দ জানাবেন অবশ্যই কমেন্টস করে। আল্লাহ হাফেজ।